মনোযোগ সহকারে। আমরা কি জানি গত বছর আমাদের যে খ্রিস্টান অনলাইন মিনিস্ট্রি যে বাইবেল কুইজ প্রোগ্রাম হয় মনে আছে? এই বল্লভপুর থেকে একজন এবং অন্য জায়গা থেকে একজন, দুইজনে কিন্তু রেগুলার যোগ দিত এবং বাইবেল কুইজের অ্যান্সার করতো। তোমরা কি জানো এই বল্লভপুর থেকে কে অ্যান্সার করছে রেগুলার? বলতে পারো কে? বলো তো। এলভিন দাঁড়াও বাবু। এই তো তোমাদের বাবা মা বা আত্মীয় স্বজন বা কাকা বা বড় ভাই যাদের মোবাইলে স্মার্টফোন আছে, তোমরা যদি নিজেদের উদ্যোগে রেগুলার যদি তোমরা শনিবার 6টার সময় 10 মিনিট অনলি তোমরা যদি যুক্ত হও, আমরা এবছরও তোমাদের স্কুলের সমস্ত পড়াশোনা খরচ, তোমাদের বই খাতা আমরা সব এবছরের বছর শেষে আমরা দেব। ঠিক আছে? কি বলছি বুঝতে পেরেছো তোমরা? এলভিন যেমন গত বছরে সে রেগুলার যোগ দিয়েছে, আমরা তার বই খাতা এবং সমস্ত কিছু এবছরের যেটা আমরা তাকে অলরেডি দেব, কারণ সে গত বছরে প্রতিটি বাইবেল কুইজের প্রশ্নের অ্যান্সার করেছে এবং শিশুদের কি প্রোগ্রামে নিয়মিত যোগ দিত। এখন একদিন যদি তুমি অসুস্থ হও, সেটা তুমি যদি জানাও যে আমি অসুস্থ, সমস্যা নেই। তুমি যদি বেড়াইতে যাও, কারণ তোমরা ছোট, তোমার বাবা মা গেলে তো তোমরা বাবা মার সাথে যাবে, তাই না? তো তোমাদের কোনো সমস্যা নেই, জানাইতে হবে কার কাছে? লুদিয়া ম্যাডাম। এই লুদিয়া ম্যাডামটা কিভাবে পাবে? হোয়াটসঅ্যাপে পেতে পারো, তারপরে জুমে যদি তোমরা বসো, জুমে তোমরা কি করলে পরে জুমে তার সাথে কথা বলতে পারো। ঠিক আছে? এবং তিনিই কিন্তু ডিসাইড করে কে এই প্রাইজটা পাবে। আমি কিন্তু কিছু না, পাপিয়া ম্যাডাম কিছু না, শিউলি ম্যাডাম কিছু না, এই যে আমাদের পাত্রী আছেন না, কিন্তু লুদিয়া ম্যাডাম এই প্রোগ্রামটাকে পরিচালনা করে। আর একজনে পেয়েছে জেসিকা সরকার নামে এক ছোট্ট একটা শিশু। তো আমরা চাই আমাদের বল্লভপুর থেকে আরো অনেকে এই পুরস্কারটা পাক। আর যেন আমরা এই পুরস্কারের কথা চিন্তা করি, আমরা যেন আত্মিকভাবে আমরা কি করি, বৃদ্ধি পেতে পারি না। ছোট থেকে যদি আমরা ঈশ্বরের কাছে থাকি, যিশুর কাছে, যিশু আমাদের কি করবে? ভালোবাসবে না? তোমরা একদিন বড় এক একজন কি হবা? ঈশ্বরের পক্ষে এক একজন সৈনিক হবা, তাই তো? ঈশ্বর তোমাদের আশীর্বাদ দান করুক। আমি তোমাদের ধন্যবাদ দেই, তোমরা এখানে আসছো আজকের এই প্রোগ্রামে, আমি খুবই খুশি। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই পরি এবং পরির টিমকে। আমি কোনো একদিন এখান থেকে হেঁটে যাচ্ছিলাম, ঠিক এইটুকু একটা চুলাতে ওরা দেখছি রান্না করতেছে। আমার খুব ভালো লাগছে দেখে যে তোমরা পিকনিক করতেছো। আমার ছোটবেলার স্মৃতি আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমরাও তো এরকম করতাম। আমি যখন গোপালগঞ্জে ছিলাম, নারাকুটা দিয়ে সুন্দর ঘর বানাইতাম এবং ওখানে বসে আমরা কি করতাম, আমরা এই বাড়ি থেকে চাল আনতাম, ও বাড়ি থেকে একটু বেগুন আনতাম। হ্যাঁ, আমরা কিন্তু কিছু তখন কিনতাম না। হ্যাঁ, আমরা নিজেরাই এখান থেকে সংরক্ষণ করে কি করতাম, ওই পিকনিক করতাম। তো আমার দেখে খুব ভালো লাগছে। কতটুকু ছিল হাড়িটা একটু দেখাও। এইটুকু ওরা কয়জন লোক, ওর বন্ধু বান্ধব নিয়ে, এই যে পিয়াল আর কারা কারা ছিল, তোমরা কি আমাকে নেবা? ওরা এক বাক্যে বলছে হ্যাঁ আমি তোমাকে নেবো। ঠিক আছে?